এভরিওয়ান, পপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে একটু ঘোরাঘুরির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটাতে কখন কি করলাম না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, এখন বাজে হচ্ছে দুপুর 12টার ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা। আর এর মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, ওই জন্য আর বাড়ি থেকে ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এর এই জায়গাটা কোন জায়গাটা বলো তো? সাঁতরাগাছি যাওয়ার সময় যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজটা দেখো। সাঁতরাগাছি স্টেশনের বাইরে এতটা জল জমে গেছে, প্রচণ্ড ভিড় ছিল বাসে, আর জ্যামে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। গরম ছিল, কলকাতার গরম তো তোমরা জানোই, যতই বর্ষা থাকুক গরম কিন্তু কমে না। এখন আমরা আছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে এখন আমাদের ট্রেন সন্ধ্যা 6টা নাগাদ। তো সন্ধ্যা 6টার সময় আমাদের ট্রেন। এখনও আমাদের হাতে কিছুটা সময় আছে। আর সাঁতরাগাছি স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আর এই দেখো, আমাদের তো সবার টেনশন, সন্ধ্যা 6টা বেজে গেছে, এখনও ট্রেন আসেনি। সেই ট্রেন আসলো হচ্ছে রাত 8টার সময়। তো ট্রেন তো প্রথমেই 2 ঘন্টা লেট হয়ে গেল। ট্রেনে উঠে দেখো, আমি এই যে এই খাবারটা খাচ্ছিলাম, বাড়ি থেকে আনা হয়েছিল ট্রেনে বসে খাবো বলে, কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না, সেই জন্য হাসছিলাম। তারপর এখন বাজে রাত 10টা। বাড়ি থেকে রুটি খাবার এনেছিলাম, সেগুলো খেয়ে নিয়ে এখন ট্রেনে ঘুমানোর জন্য এই দেখো আমার বিছানা তৈরি হচ্ছে। আর আমাদের এই নিচের সিট আর সেকেন্ড সিটটা, থার্ড সিটে অন্য কেউ ছিল, আমরা দুজন, আমাদের 2টো সিট। যে উপরে একটা ভাই ছিল, ভাইটাও খুব ভালো ছিল। আর দেখো এই যে আমার বিছানা চাদর পেতে নিয়েছি, এবার এখানে বালিশ পেতে এখানে আমি শুয়ে পড়বো। আর ট্রেনে কার কার ভালো ঘুম হয় জানিয়ে তো? আমার তো ঘুম হয় না, মনের মধ্যে টেনশান, ভয়, আর সেই সারাক্ষণ দুলতেই থাকে, ওই জন্য খুব ভালোভাবে ঘুমাতে পারি না, তবে মোটামুটি ঘুমিয়েই যাই। তো পরদিন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ভালোই ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো ফুলে গেছে। আর আমার বর দেখো, কোনো একটা স্টেশনে ট্রেন থেমেছিল, ভুলে গেছি নামটা, সেখান থেকে সিঙ্গাড়া আর এইসব চপ টপ হাবিজাবি কিনেছে, কারণ এদিকে সব এই রকমই ব্রেকফাস্ট করে সবাই। আর আমরা তো এসব বিকালবেলায় চা মুড়ির সঙ্গে খেয়ে থাকি, কিন্তু এদিকে সবাই এরকম হেভি ব্রেকফাস্ট করে। আর এটা হচ্ছে গন্ডিয়া স্টেশন। এই জায়গাটাতে আমাদের মামা বাড়ি। তো খুব মিস করছিল এখানে আসার সময়, মনে হচ্ছিলো গন্ডিয়া স্টেশনে আসার সাথে সাথে মনে হচ্ছে যে নেমে যাই। মন খারাপ হচ্ছিল যে মামা বাড়ি যাই, ঘুরেই আসি, কিন্তু এখন উপায় নেই, আমাদের তো একবারেই টিকিট কাটা। তো আর আমার বর দেখে স্টেশনের বাইরে থেকে চা এনেছে, বলছিল ট্রেনের চা ভালো না, বাইরে থেকে আনি। এত বাজে চাটা মনে হচ্ছিলো আইসক্রিম গুলিয়ে একটু গরম করে ছেড়ে দিয়েছে, এত বাজে খেতে। কিন্তু পয়সা দিয়ে কিনেছি, আর চায়ের নেশা, একটু চা খেয়েছিলাম। আর রাত্রেবেলা অর্ডার করেছিল বিরিয়ানি, আর এখানে এসে কি পাউভাজি অর্ডার করেছিল। পাউভাজিটা তো আমি, পাউরুটিটা খেতে পেয়েছিলাম, কিন্তু তরকারিটাতে একটুও খেতে পারিনি। আমার বর খুব ভালো খেয়েছিল। আর বিরিয়ানিটা, এদিকের বিরিয়ানি আলো চালের বিরিয়ানি হয়তো একদমই আলাদা। তো মোটামুটি এই বিরিয়ানিটা আমি খেতে পেরেছি, আর ওটাই আমি খেয়েছিলাম। আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। 2 দিন ট্রেনের মধ্যে টানা রয়েছি, আর অবশেষে আমাদের স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো আমার বরের মুখের হাসি দেখো স্টেশনে নেমে। আর আমরা এসেছি হচ্ছে পুনে। এখানে আমাদের একটা দাদা থাকে, ওই দাদার কাছে আমরা এসেছি কিছুদিনের জন্য ঘুরতে। তো ভালোই লাগছিল, কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিলাম 2 দিন ট্রেনে। আর খাবার দাবার তো মন মতো পাওয়া যায় না। আর দেখো নামতে না নামতেই পুরো বৃষ্টি। আর এদিকে চপ, সিঙ্গাড়া, পাউভাজি, বড়া পাও, এগুলো খুব ফেমাস, আর এগুলোই চলে। এদিকে মারাঠিরা বেশি থাকে। ঘুরতে এসেছি, মন তো হাসি খুশি থাকবে। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, পুরো মন ভালো লাগছিল। আর আমাদের কলকাতার মতো অত গরম নাই। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে